হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে চলে আছে ঝিনাইগাতি তিনানি বাজারে। এখানে আপনার পাহাড়ি ঢলে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়াতে আজ দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজকে আমি আপনাদেরকে এই ঝিনাইগাতি উপজেলায় তিনানি বাজারের বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চলে আছি। আপনাদের যদি আমরা ঘুরে ঘুরে দেখাই, দেখেন অবস্থা মানুষের। অনেক জমি জমা ও কয়েক হেক্টর জমি বন্যায় প্লাবিত হয়েছে। মানুষের দুর্ভোগ মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানকার অবস্থা দেখেন, এখানে জমি চাষ হয়, কৃষি জমি, ধানগুলো সব তলিয়ে গেছে। এদের দুর্ভিক্ষের কথা বলতে গেলে মানে শেষ হবার নয়, অনেকটা কঠিন মুসিবতের সম্মুখীন হয়েছে এখানকার কৃষক। যদি আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাই, এদিকে আমরা দেখাই, এখানে অবস্থা পানির কি পরিমাণ পানি হয়েছে। পাহাড়ি ঢল, ইয়ারা চাচারা মাছ মারতেছে, এখানে পুকুরে মাছ মনে হয়। আমরা চাচার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। চাচা, হুম। এটা কি পাহাড়ি ঢল? হ্যাঁ, পাহাড়ি ঢল। আহ, এখানে আপনি কি পানিটা কোথা থেকে আছে এটা বলতে পারেন? পানি এটা তো এখন ভারতের ওই দিক থেকে আসে। ভারতের দিক থেকে। এখানে কি পরিমাণ ক্ষতি হয়েছে একটু বলতে ক্ষতি পারেন? এগুলো তো আবাদে জমি সব। সবগুলো আবাদি এই জমি? যে গাছ থাকে এইদিকে সব এগুলো আবাদে জমি। এর- এগুলো আমগরি জমি জি, জি। সব, এলে ধান নাগানি সব আছে, সব পানির নিচে। এতে আপনি কি মনে করেন যে কয়েক হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে? কয়েক হাজার কোন কয়েক হাজার হেক্টর? একর ধান নাইলে সব তো তোলাই গেছে। এই যে ধান না, ওই যে বন্ধ দেখতেছেন না, জি, জি। এলে সব বন্দি তোলাই গেছে। কি পরিমাণ মাছ পাচ্ছেন এখানে? মাছ পাওয়া গেছে এখানে তোর আধা মন খানি পাচ্ছি। পুকুরের মাছ? পুকুরের মাছ নদী কোনো মাছ নেই না? না। এখানে কি পরিমাণ আপনার পুকুরগুলো তলিয়ে গেছে? কিন্তু ওইদিকে তো বহুত পুকুর, বহুত পুকুর তলিয়ে গেছে। বহুত। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে আজকে আমরা আহ, এই তিনানি বাজারের নাজদাবাড়ি ঝিনাইগাতি উপজেলার সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি হয়েছে। এখানে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বাড়ি ঘর সব তলিয়ে গেছে। এই যে একটা দেখেন কি পরিমাণ পানি হয়েছে, বাড়িঘর একদম মানে হাঁটা চলার মতো কোনো রাস্তা নেই। পাহাড়ি রোডে কিভাবে দেখেন আপনি পানি স্রোতটা কি পরিমাণ। পানির কালারটা হচ্ছে ময়লা। দেখেন জেলেরা এখানে মাছ মারতেছে, আমরা তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাল্লাহ ভালো। কাকা, আপনার বাসা কি এখানে? হ্যাঁ, এখানে বাসা। এটা কিসের পানি? এটা পাহাড়ি ঢলের পানি। পাহাড়ি ঢলের পানি, বন্যা না? বন্যায় তো পাহাড়ি ঢল। পাহাড়ি ঢলে বন্যা হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি কি কোনো ক্ষতি হতে পারে? এটা ক্ষতি পরিমাণ বলা যাবে না। তারপর কি এখানে চাষা জমি ছিল না? চাষা জমি তো আছেই, এছাড়া কোনো একটা পুকুরের মাছ নাই, সবগুলা ভেসে গেছে। আনুমানিক কয় হাজার পুকুর হতে পারে? এটা বলা যাবে না, মানে এক কথায় বর্ডার থেকে শুরু করে এই পরিমাণ পুরা উপজেলায় কোনো একটা পুকুরই নাই, মাছ বাইরে হয়ে মানে গেছে। এতে বোঝা যায় যে কয়েকশো কোটি টাকা ক্ষতি হয়েছে। কয়েক হাজার কোটি টাকা। কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই এখানে তো মনে করেন একটা পুকুরেই আছে, মনে করেন যে কমপক্ষে 10 কোটি টাকার মাছ 10 কোটি বাইরে টাকা। হয়ে গেছে। ভেঙে মনে করেন যে একটা নদীর মতো ভার এখানে শুরু এখানে কি গেছে। কি মাছ পাচ্ছেন? পাঙ্কাশ, রুই, মৃগল, মানে কাতল। পুকুরের মাছ হুম। পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। আচ্ছা ভিউয়ার্স, আমরা যদি সামনে যাই, আপনারা দেখতে পাচ্ছেন পানির কি প্রবাহ, স্রোতটা প্রচন্ড স্রোত, মনে হয় আমাকে নিয়ে যাবে। দেখা যাক। ও মাই গড, মাছ পাইনি। প্রচুর পানির গতিবেগ, এতটাই পানির গতি, মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আমি শুকনা মানুষ, দেখেন অবস্থা কি স্রোত, প্রবল স্রোতে। দেখা যাক আর সামনে আগাই। আমরা জালে ভাইদের দেখি কিভাবে তারা মাছ মারে, কি মাছগুলো পাওয়া যায়। আমরা
ও মাই গড, কি পরিমাণ মাছ! দেখেন, সম্পূর্ণ পুকুরের মাছ। ও মাই গড! আমরা আরো সামনে আগাই, দেখি কি পরিমাণ মাছ তারা পাচ্ছে। পানির যে অবস্থা যদি আপনাদেরকে দেখাই, দেখেন কি পরিমাণ স্রোত। দেখেন, মনে হয় যে আমাকে নিয়ে যাবে, এতটা প্রবল স্রোত। সম্পূর্ণ পাহাড়ি ঢল। পাহাড়ি ঢলে বন্যা হয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা চাষাবাদ জমি যা ছিল সব খেয়ে গেছে। মনে হয় যে পরিমাণ পানি, ঘোলা পানি, এই পানিতে মনে হয় আর ধানগুলো আর মানে উঠতে পারবে না, মানে ক্ষতি হয়ে গেছে, এগুলো আর মানে ধান হওয়ার মতো না। আর যাই হোক, আমরা জালটা জালটা দেখি এখানে কি পরিমাণ মাছ পাওয়া যায়। দেখা যাক, দেখা যাক কি পরিমাণ মাছ পাওয়া যায়। ও মাই গড, মাছ তেমন ওঠেনি। আচ্ছা, আমরা সামনে আগাই, আর একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আহ কাকা, আমি কি আপনার সাথে 1 মিনিট কথা বলতে পারি? ভালো আছেন কাকা? এটা কি পাহাড়ি ডল? আহ এটা পাহাড়ি ডল, আপনি কি পরিমাণ মাছ পাচ্ছেন? এটা পুকুরের মাছ না নদীর মাছ? পুকুরের মাছ। আহ এটা কি চাষাবাদ জমি ছিল? ধান ধান ক্ষেত? সব শেষ হয়ে গেছে আর কি। মানে এটা আর ধান হওয়ার মতো কোনো সুযোগ নাই। ঠিক আছে, ধন্যবাদ কাকা, আসসালামু আলাইকুম। কি বড় শোল মাছ! এ আল্লাহ! আমরা দেখতে পাচ্ছেন পানির দেখ এতটাই গতি, স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটা বড় কঠিন। খালি পায়ে হাঁটতেছি। এই অবস্থা, মনে হয় যে প্রবল স্রোত মনে হয় আমাকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ঝিনাইগাতি উপজেলা দেখালাম, বন্যা কবলিত মানুষগুলোর দুরবস্থা। আমরা যদি লক্ষ্য মানে যতটুকু পরিমাণ আপনাদেরকে দেখানোর আমাদের ছিল, আমরা ততটা দেখাতে পেরেছি। আর আপনারা যারা বিত্তশালী লোক আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এসে এদেরকে ঘুরে ঘুরে দেখে তারপর সাহায্য সহযোগিতা করুন। কারণ এমনও লোক আছে আজকে পানিবন্দী হওয়ার কারণে তারা বাইরে থেকে বের হতে পারছে না। কিছু উদ্ধারকর্মী এদেরকে উদ্ধার করা প্রয়োজন আমি মনে করি। আর আমাদের এমন সামর্থ্য ছিল না যে আমরা এদের পিছে কিছু অর্থ ব্যয় করব। যাই হোক, যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেখানেই পারেন শেরপুর নালিতাবাড়ি ঝিনাইগাতি উপজেলা আপনারা চলে যান, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন পাহাড়ি ডলে এত পরিমাণ ক্ষতি হয়েছে মানুষের, যা আপনাদেরকে বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না।
আপনার যদি আপনাদেরকে যদি দেখা, এটা হলো একটা পাকা রাস্তা। এখানে বন্যার আগে এটা মানে গাড়ি চলাচল করে, মোটরসাইকেল বলেন, অটো রিক্সা বলেন, যে কোনো ধরনের গাড়ি চলাচল করে। এটা কিন্তু পাকা। দেখেন কি পরিমাণ পানি স্রোত। এখানে আপনি হেঁটে যাচ্ছে, হেঁটে গেতেই মানে মনে হচ্ছে আমাকে নিয়ে যাবে পানি, এরকম স্রোত। দেখেন কি অবস্থা। আমার যাওয়াটাই খুব কঠিন মনে হচ্ছে। দেখা যাক যে পার হতে পারি কিনা। তবুও আপনাদেরকে যত কষ্ট হোক, আমি আপনাদেরকে ধীরে 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 সব এলাকা ঘুরে দেখাবো ইনশাল্লাহ, এই একটি ভিডিওতেই। দেখা যাক। ও, দেখে এই বাড়িটা দেখাই, মানুষ কতটা দুর্ভোগে ভুগতেছে। দেখেন মাথা খারাপ